এবার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন, কমলাপুর রেলওয়ে স্টেশনে এখনকার চিত্র কিরকম দেখছেন? ঘরফেরা ঘরমুখো মানুষের চাপ কেমন দেখছেন এবং কোনো অভিযোগ কি রয়েছে কিনা এখন পর্যন্ত? সকাল থেকে মূলত জয়ন্তিকা এক্সপ্রেস যেটি ধূমকেতু এক্সপ্রেস রাজশাহীগামী সেটি চলার মধ্য দিয়ে পঞ্চম দিনের ট্রেনের যাত্রা সেটি শুরু হয়েছে। আমরা এই মুহূর্তে যে ট্রেনটি আপনাকে দেখাচ্ছি এটি হচ্ছে জয়ন্তিকা এক্সপ্রেস, প্ল্যাটফর্ম 1-এ দাঁড়িয়ে রয়েছে এবং এটি 11টা 15 মিনিটে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা করবেন। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। ট্রেনটি একদমই কানায় কানায় পূর্ণ, অর্থাৎ নির্ধারিত আসন যারা যাত্রীরা রয়েছেন তারা সব জবাই এখান থেকে অর্থাৎ কমলাপুর থেকে যারা উঠবেন তারা সেই আসনে তাদের যে আসন সেই আসন তারা গ্রহণ করেছেন। কিছুক্ষণ আগে স্টেশন ম্যানেজার সাজেদুল ইসলাম গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন রাজধানী থেকে আজকে বিভিন্ন গন্তব্যে 44টি ট্রেন ছেড়ে যাবে, এর বাইরে 3টি ঈদ স্পেশাল। তিস্তা অলরেডি চলে গেছে, চট্টগ্রাম বিভাগে যাবে 1টি ট্রেন, অর্থাৎ সব মিলিয়ে আজকে 47টি ট্রেন রাজধানী থেকে বিভিন্ন রুটের চলে যাবে। তারা যেটি বলছেন যে তাদের যে পরিসংখ্যান সেই পরিসংখ্যানে তাতে অন্তত 60 থেকে 65 হাজার মানুষ এই কমলাপুর থেকে দেশের বিভিন্ন প্রান্তে যেখানে রেল যোগাযোগ রয়েছে সেখানে যাবেন। এখন পর্যন্ত অভিযোগের কোনো কথা আমরা পাইনি। মূল প্ল্যাটফর্মে ঢুকতে 2 দফা তল্লাশির মুখে পড়তে হচ্ছে। বেশ কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তারা যেটি বলছেন যে কেউ কেউ নকল টিকিট অর্থাৎ একই টিকিট একাধিক ব্যক্তির কাছে থাকায় একজনকে জরিমানা করা হয়েছে এবং তারা যেটি বলছেন যে কম্পিউটারের দোকান থেকে অনেক সময় টিকিটের পিডিএফ আকারে বানিয়ে নিয়ে আসা হয় এবং এরকম বেশ কয়েকজনকে তারা চিহ্নিত করেছেন এবং তাদেরকে তারা আইনের আওতায় নিয়েছেন। অভিযোগ নেই বললেই চলে, ভিড় নেই, হুড়োহুড়ি নেই, ঠাসাঠাসি নেই, অর্থাৎ নির্বিঘ্নে স্বস্তিদায়কভাবে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যের ট্রেনে যারা যাচ্ছেন তারা নির্দ্বিধায় ট্রেনে উঠতে পারছেন। কোনো রকম যেটা বললাম যে কোনো রকম ভিড় নেই, হুড়োহুড়ি নেই, পাড়াপাড়ি নেই, যার যে আসন সেই আসনে তিনি বসতে পারছেন। এর আগে আমরা যেটি দেখেছি যে আগের দিনগুলোর কথা যদি বলি, বিগত আগের অর্থাৎ 3-4 বছর আগের কথা যদি বলি, তখন আমরা দেখতাম যে বিমানবন্দরে কোনো ট্রেন থামবে না, কারণ বিমানবন্দর থেকে যাত্রীরা উঠে অন্য আসনে বসে থাকে। এরকম নির্দেশনাও রেলের পক্ষ থেকে ছিল যে বিমানবন্দরে কোনো ট্রেন থামবে না এবং সরাসরি কমলাপুর আসে থামবে, যাওয়ার সময় সেখান থেকে বিমানবন্দর যাত্রী নিয়ে যাবে। কিন্তু এবার আসলে সেরকম কোনো নির্দেশনা নেই। এর বাইরে যারা অনলাইনে টিকিট কাটতে পারেননি তাদের জন্য নন এসি যে কম্পার্টমেন্ট রয়েছে কিংবা বগি রয়েছে সেই সব বগিতে 25% স্ট্যান্ডিং টিকিট রয়েছে, অর্থাৎ আপনি এসে টাকা দিয়ে টিকিট কেটে দাঁড়িয়ে বিভিন্ন গন্তব্যে ভ্রমণ করতে পারবেন। আমরা একদমই দেখেছি রাস্তার কথা যদি বলি যে অনেক সময় অনেকে ট্রেন মিস করে থাকেন যানজটের কারণে, সেটিও আমরা সকাল থেকে দেখতে পাইনি। অর্থাৎ সবাই তারা কেউ কেউ মেট্রোতে এসেছেন, কেউ সিএনজিতে করে নিয়ে এসেছেন। বাইরের যে পরিস্থিতির কথা যেটি বললাম, অনেক সময় যানজটের কারণে ট্রেন লেট হয়, আবার ট্রেন শিডিউল মিস হয়, এরকম কোনো কিছু ঘটনা ঘটেনি। তারা যেটি বলছেন শুধুমাত্র চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস সেই ট্রেনটি 45 মিনিটের মতো সকালে দেরি হয়েছে এবং সেখানে বেশ কিছু অনিয়মের কথা আমরা বিভিন্ন যাত্রীর কাছ থেকে শুনেছি। সেই প্রশ্ন রেল স্টেশন ম্যানেজার যিনি কমলাপুরে তার কাছেও ছিল যে কেন দেরি হলো। তিনি যেটি বলেছেন যে ট্রেনটি পৌঁছাতে কিছুটা দেরি হয়েছে, পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতার একটা ব্যাপার থেকে থাকে এবং সেখানে আরেকটি বড় প্রশ্ন ছিল যে ছাদে ভ্রমণকে নিরুৎসাহিত করা হয়েছে, কিন্তু আমরা দেখেছি যে নীলসাগর এক্সপ্রেসের ছাদে অসংখ্য যাত্রী ভ্রমণ করেছেন। তারা যেটি বলছেন এর পরবর্তীতে তারা এই বিষয়ে ব্যবস্থা নেবেন এবং আরো যেটা সর্বশেষ যেটি কথা সেটি হচ্ছে সূচি মেনে স্বস্তিদায়কভাবেই ঢাকা ছাড়ছে মানুষ এবং তাদের কোনো ভোগান্তির অভিযোগ আমরা পাইনি। অনলাইনে টিকিট নিয়ে অনেক প্রশ্ন ছিল, সেই সংকট সমাধানের জন্য 25% স্ট্যান্ডিং টিকিট দিচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ। কমলাপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আলামিন হোসেন।